হিসাবে বিক্রি করাটা কি ভাই, ওয়েটে মনে করেন বিক্রি করলে কি কাস্টমারের লস। কাস্টমারের লস কি, ওয়েটে বিক্রি করলে আমি গরুটারে দানাদার খাদ্যটা বেশি খাওয়ামো, প্লাস পানি বেশি খাওয়ামো, নিয়ে পাল্লায় তুলুন ওয়েট, তাই না? আপনার ওয়েটের থেকে গরুটা যা ওজন আছে, ধরেন এই গরুটা আমার আপনার কত 9 মণ কাছাকাছি। আচ্ছা, এই গরুটা যদি ওয়েটে দেই আরো মনে করেন 50 কেজি পারবো। এক বালতি পানি তো 20-30 কেজি। আচ্ছা, হ্যাঁ, তাইলে ওয়েটে নিলে হ্যাঁ যে টাকাটা কস্টিং হেয়ার বাড়তেছে। আর যদি এমনি ফিতাটা মাপ দিয়া দেই আপনার, হ্যাঁ, ফিতার মাপটা যদি দিয়া দেই তাহলে মনে করেন একবারে পারফেক্ট মাপ, ওটা তো খাওয়ার কোনো মাপ নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2025 কুরবানি, আর 25 কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন মোবাইল হাতে নিয়ে যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলো সেগুলো দেখার জন্য। তো আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি বিসমিল্লাহ এগ্রো ডেইরি ফার্ম, বাঘাসুর, রাজাবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ। তো বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে যে খামারটা খুবই পরিপাটি এবং সুন্দর হবে। আমরা চলুন ভেতরে প্রবেশ করি, জানার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি যে কতগুলো গরু প্রস্তুত করেছেন বিসমিল্লাহ এগ্রো ডেইরি ফার্ম। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা বলবো, জানার চেষ্টা করব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পরিপাটি এবং পরিচ্ছন্ন একটি খামার আমরা দেখতে পাচ্ছি। চমৎকার কিছু ষাঁড় দেখতে পাচ্ছি। আমরা পেয়ে গেছি বিসমিল্লাহ এগ্রো ডেইরি ফার্মের কর্ণধার নিয়ামুল ভাই। তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। ঘুরতে ঘুরতে আপনার খামারে চলে আসলাম। ভালো। তো সামনে 25 কুরবানি, আর বেশি দিন দেরি নেই। না, কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন? 15 পিস। 15-20টা? 15 আচ্ছা, পিসটা আচ্ছা, 15-20টা গরু প্রস্তুত করেছেন। তাহলে সম্পূর্ণ রেডি? সম্পূর্ণ রেডি। সম্পূর্ণ রেডি। তো কি কি জাতের গরু আছে আপনার খামারে? আমার এখানে আছে ব্রাহ্মা, গির, প্লাস শাহিওয়াল, প্লাস বলদ এবং হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, শাহিওয়াল, তারপরে ব্রাহ্মা, তারপরে হলো পাকিস্তানি ব্রাহ্মা, শাহিওয়াল, তারপরে হলো বলদ এবং ফ্রিজিয়ান, ফ্ল্যাগবি। আচ্ছা, এগুলো মানে মোটামুটি ঈদ উপলক্ষে সম্পূর্ণ গুলো লালন পালন করা, বা ঈদকে টার্গেট করে তো নাকি? ঈদ টার্গেট করে এগুলো লালন পালন করা। ঈদ টার্গেট করে। আচ্ছা, একটু সামনের দিকে আসবেন। ঈদ টার্গেট করে, তাহলে এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার। দর্শক, একটু আমরা কথার ফাঁকে ফাঁকে গরুগুলো বাইরে ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন এবং উপভোগ করবেন। তো আমরা দেখতেছি যে কি কি খাবার দাবার দিচ্ছেন গরুগুলোকে। গরুগুলারে মনে করেন ষাঁড়গুলারে আমি খড় ঘাস, খড় আর ঘাস, অর্ধেক ঘাস অর্ধেক খড়। আচ্ছা, এটা কাটিং করে মিলায়া এই যে দেখেন, এই যে দেখেন অর্ধেক ঘাস অর্ধেক খড়। মানে এই যে অর্ধেক ঘাস অর্ধেক খড় যে খাওয়াচ্ছেন, এটার আসলে উপকারিতা কি? এটার উপকারে কি, গরু টাইট থাকবে, গরু মাংস বেশি হবে, গরুর মাংসটা খাবারের জন্য মজা হবে। ঘাসে তো মনে করেন ষাঁড় গরু অতটা হয় না। আচ্ছা, খড় খাওয়াইলে কি গরুটা রোগ বিপাদ কম হয়, আপনার এই গরু টাইট থাকে, গরু দুর্বলতা হয় না, এগুলাই। গুঁড়া ভুসি কি পরিমাণ দিচ্ছেন? গুঁড়া ভুসি দিচ্ছি। এই দানাদার খাদ্য তো লাগবে, দানাদার খাদ্য না লাগলে তো গরু মোটা তাজা হবে না। আমরা মনে করেন ভুট, এই যে কুড়া ভুসি, তারপরে যে গম, ছোলা, তারপরে মনে করেন আপনি যে আমরা গম ভাঙ্গা আনি, ধান ভাঙ্গা আনি, এগুলো হয়। আচ্ছা, আচ্ছা, কোনো ফিড জাতীয় কিছু? না না, কোনো ফিড জাতীয়, কোনো মেডিসিন জাতীয় কিছু না। আমার গরুগুলো একটা গরু 3 বছর, 3 বছর, 2.5 বছর, 2 বছর এইভাবে লালন পালন করে দিয়েছি। এগুলো ফিট খাওয়াইলে কি গরু দুর্বল হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ফিট ফুড। আচ্ছা, আচ্ছা। তো এই তো বিগত দিনগুলো থেকে আগামী কুরবানিকে কেমন আশা করতেছেন, যে কি রকম চিন্তা ভাবনা আছে আসলে? চিন্তা ভাবনা আশা করি ইনশাল্লাহ ভালোই। হ্যাঁ, ইনশাল্লাহ ভালোই। ভালো যাবে এবার? হ্যাঁ, ভালোই যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, কুরবানির বললো, কুরবানিটা কি ভাই, লাখ কেউই ধরতে পারে টাকা, কেউ ধরতে পারে না। আচ্ছা, এই মনে করেন নসিবের বাইরে তো আর কেউ দিবে না, নসিবে যা রাখছে তাই। আচ্ছা, আশা তো সবাই করে, আচ্ছা, আমিও আশা করি যে 2টা টাকা কামাই, গরু পালছি এত বছর, লালন পালন করে কষ্ট করছি, কষ্টটা জানি সফল হয়, এটাই। সবারই আশা যে কষ্ট যাতে সফল হয় আসলে। তো এখন যেটা হলো যে গরুগুলো দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার কিছু গরু প্রস্তুত হয়ে গেছে মাশাআল্লাহ। এই গরুগুলো কি ওয়েট হিসেবে বিক্রি করতে চাচ্ছেন নাকি মানে বিক্রি কোন কোন নিয়মে বিক্রি করবেন? ওয়েট
ওয়েট হিসাবে বিক্রি করাটা কি ভাই, ওয়েটে মনে করেন বিক্রি করলে কি কাস্টমারের লস। কাস্টমারের লস কি, ওয়েটে বিক্রি করলে আমি গরুটারে দানাদার খাদ্যটা বেশি খাওয়ামো, প্লাস পানি বেশি খাওয়ামো, নিয়ে পাল্লায় তুলুন ওয়েট, তাই না? হুম। আপনার ওয়েটের থেকে গরুটা যা ওজন আছে, ধরেন এই গরুটা আমার আপনার কত 9 মণ কাছাকাছি। আচ্ছা। হুম। এই গরুটা যদি ওয়েটে দেই, আরো মনে করেন 50 কেজি পারবো। এক আচ্ছা। বালতি পানি তো 20-30 কেজি। আচ্ছা, হ্যাঁ। তাইলে ওয়েটে নিলে হ্যাঁ, যে টাকাটা কস্টিং হার বাড়তেছে। আর যদি এমনি ফিতাটা মাপ দিয়া দেই আপনার, হ্যাঁ। ফিতার মাপটা যদি দিয়া দেই, তাহলে মনে করেন একবারে পারফেক্ট মাপ, ওটা তো খাওয়ার কোনো মাপ নাই। আচ্ছা। 55% যা মাপবো 55% আপনি মাইনাস মানে দিয়ে মাপ ফিতার মাপ কি পারফেক্ট হয়? পারফেক্ট হয়। আর স্কেল? স্কেল ফিতার মাপ দোনোটাই পারফেক্ট, কিন্তু স্কেলটা ফিতাটা লাভ কি আপনার ওই যে খাবার দাবারটা, হ্যাঁ। যে 20 কেজি 25 কেজি খাওয়ান, বেশি খাওয়া গরু এক ছেলে দিলাম, হ্যাঁ। ওইটা বেশি হবে। আর ফিতার মাপ ওইটা কম বেশি হবে না। আচ্ছা। 5 কেজি 3 কেজি 4 কেজি ডিফারেন্স এরকম হয়। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি বলছেন যে ওয়েট হিসেবে ক্রেতা ঠকবে। ঠকবে, হ্যাঁ? ঠকবে। ঠকবে। চামড়ার সবকিছু ধরবো, আমরা তো চামড়া ধরবো না। আচ্ছা, এটা একটা গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে গেল আসলে। হ্যাঁ। অনেকে ওয়েট হিসেবে নেয় যে 400 টাকা, 450 টাকা, এটা আসলে ঠিক না। 500 550 টাকা কেজিতে নেয়। হ্যাঁ। কেজিতে নেওয়াটাও আসলে কিন্তু ঠিক না কুরবানির গরু। কুরবানি গরু কেজিতে নেওয়া ঠিক না। এটা আমার অ্যাকচুয়ালি আমার আর কি ধারণা। তাহলে আচ্ছা। দর্শক কি ভাবে এটা আমার। তো দর্শক আরেকটা মানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ওয়েট হিসেবে গরু কিনলে আসলেই ঠকবেন। কারণ খামারিরা দেখা গেছে তখন পেট ভরে খাওয়ায়, পানি খাওয়ায় ওয়েটটা গেইন করে আরো। হ্যাঁ। তাই না? কিন্তু পরে দেখা গেছে যে ওইটা অটোমেটিক কমে যায়। কারণ নগদে খাওয়ান যেগুলা সেক্ষেত্রে ওয়েটটা একটা বেশি গরু হবে। 30 কেজি খাবার খায় পানি সহ। কত? 20 থেকে 25 কেজি খাবার খায় পানি 20 সহ। থেকে 25 কেজি। পুরা বছর যদি 5 কেজি খায় 10 কেজি পানি খাবে না? তাহলে যদি 20 কেজিও খায়, 20 তাহলে কেজি 20 কত হইতেছে? 20 কেজির দাম আসতেছে প্রায় আপনার 15-16 হাজার টাকা 20,000 টাকা। 15-16 হাজার টাকা চলে আসে। তাহলে তো মানে বডি হিসেবে কেনাই ভালো আসলে। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, যে গরুগুলো দেখতে পাচ্ছি আপনার খামারে, এই গরুগুলো মানে কত থেকে কত ওয়েট পর্যন্ত হইতে পারে আনুমানিক? আনুমানিক আমার এখানে আছে মনে করেন 8 থেকে 900, কোন সময় মাপি নাই ভাই, এটা নিজের আইডিয়া ধারণা আর কি। সর্বনিম্ন কত ওয়েটের আছে? সর্বনিম্ন মনে করেন কত 250, 250 না? 250, আচ্ছা, 250 থেকে 900, 900, 250 থেকে 900 কেজি। 900, 500, 550, 700, 650। আচ্ছা, তাহলে আপনার দামটা কেমন হতে পারে, যে কত থেকে কত পর্যন্ত হতে পারে? আমি তো ভাই লাইভ ওয়েটে মাপি না, আর কুরবানির আশা করতেছি কুরবানি কেমন দরকার যাবে। আমার আশা তো ভাই যে গরু পালবো অত একটু আশা ভালোই থাকবে সবার, যে ঈদ উপলক্ষে গরু পালছি, যে গরুগুলা বিক্রি করলে 2 টাকা থাকবে, তাই না? হুম। যেমন আমার আছে যে 3.5 লাখ, 3 লাখ, 3,20,000, 4 লক্ষ টাকা, এই যে আছে 7 লক্ষ টাকা, বইল আছে 3.5 লক্ষ টাকা। এলা ভাইয়ের আইসা দেখবে, দেখার পরে মনে করলা দরদাম করে যা, দরদামের সুযোগ আছে। আচ্ছা, না সর্বনিম্ন রেটটা কেমন আসলে? সর্বনিম্ন 200, 180, আচ্ছা, 180 থেকে 180 থেকে 700, 180 থেকে 700 700 এর মধ্যে। এর মধ্যে এর মধ্যে দরদাম করে নেওয়ার সুযোগ আছে। দরদাম করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আরেকটা হলো যে আর তো কুরবানির বেশি দিন বাকি নাই, বাকি মানে নেই। 1 মাস কয়েকদিন বাকি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি বুকিং চলছে কি? বুকিং চলছে। বুকিং চলছে? হ্যাঁ, বুকিং চলছে। বুকিংটার সিস্টেম কি? বুকিং সিস্টেম কি, আপনার দেখা যাচ্ছে একটা গ্রুপ ক্রয় করলো, বাসায় জায়গা নাই, হ্যাঁ। যে ভাইয়া আমার এই গরুটা আপনি, আমি দরদাম করে নিলাম যে এখানে রাখতে, আমি রাখবো, আমি রাখবো, অবশ্যই রাখবো, যে দরদাম করে নিলাম আমি গরুটা এখানে রাখবো, খাওয়াবো। তার যদি আজকা গরুটা বিক্রি করলাম, দেখা গেছে আপনি গরুটার যে 15 দিন বা 10 দিন বা 20 দিন খাবার খাবে, কস্টিংটা আমার দিতে হবে। আচ্ছা, ওই কস্টিংটা আমার দিতে হবে। সেক্ষেত্রে মানে বুকিং যদি এখন দেয় কেউ আসলে, হ্যাঁ। বুকিং এর সিস্টেমটা যদি একটু বলতেন যে কত টাকা অ্যাডভান্স করতে হবে বা এই ধরনের নিয়ম কানুন যদি একটু যদি বলতেন। একটা গরু আপনার, এই গরুটা যখন মনে করেন 4 লক্ষ টাকা আমি চাওয়া দাম, তাই না? হুম। 4 লক্ষ টাকা দাম চাইলাম, গরুটা যদি আমারে, কারণ আমি তার উপরে উঠতে পারবো না। না। হ্যাঁ, না। 1,000 কম দিব বা 2,000 কম দিব, এটা হলো পরের সাবজেক্ট। 5,000 কম দিব, দেখা গেছে আপনার গরুটা বুকিং দিল 4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে গেল, আচ্ছা, আর 2 লক্ষ টাকা গরু নিতে পারা, মানে 50% অ্যাডভান্স। 50% অ্যাডভান্স। 50% অ্যাডভান্স। হ্যাঁ। আর যেটা হলো ধরেন বুকিং দিল, 50% অ্যাডভান্স দিল। হ্যাঁ। কোন কারণে যদি আল্লাহ না করুক কোন দুর্ঘটনা হয়, সেটার রেসপন্সিবিলিটি কার আছে? এটা তো মনে করেন আমিও চাবো না যে আমার 2 লক্ষ টাকা লস হোক, আর ভাইও চাইবো না ভাইয়ের 2 লক্ষ টাকা লস হোক। এটা তো আল্লাহর ইচ্ছা। হুম। এইটা আল্লাহর ইচ্ছা।
কারণ আমি গরুটা বিক্রি করছি ভাইয়ের কাছে, বিক্রি করার পরে যে গরুটা সমস্যা হইলো, ওইটা ভাই আল্লাহর ইচ্ছা, ওইটা আমারও কিছু করার নাই, হ্যাঁ কিছু করার নাই। ওইটা একটা আল্লাহ, যদি সে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর যদি গরুটা অ্যাক্সিডেন্ট হয়, তখন সে কি ভাববে? সেটাই। আমার খামারে থাকলে অ্যাক্সিডেন্ট হলে ভাববে নয়, গরু একটা কিছু হয়ে গেলে এটা আমি কি পাবো, হ্যাঁ কি পাবো? আচ্ছা আমার নিজেরই তো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, তাই না? আচ্ছা, দামটা আসলে যেটা হবে যে এখন যদি কেউ বুকিং দেয় সেক্ষেত্রে দামটা কি এখনকারটা হিসাব করবেন নাকি কুরবানির সময় মানে ওই হিসাবটা করবেন? না, এখন নিলে এখন হিসাব করুন, এখনটা হিসাব করবেন। এখন খাইছি। আর কুরবানির বাজার তো মনে করেন কুরবানির 10 দিন আগে যে একটা রেট থাকে না, মাংসের একটা রেট থাকে ভাই, যে গরুর মাংস গুলো কত করে বিক্রি করতেছে, এটা তো মনে করেন কষাই বিক্রি করে যারা। আর হ্যাঁ। কুরবানির বাজারটা কি ভাই, 40,000 টাকা মনে যায়, 30,000 টাকাও যায়, 25,000 টাকাও যায়, মানে ওইটা আর কি যার যার নসিবে যা আছে তাই। আচ্ছা তাহলে এখনকার রেটটা ধরবেন, কুরবানি পর্যন্ত লালন পালন খরচ দিতে হবে, এই তো? খরচ দিতে হবে। আচ্ছা তা এই যে আপনার খাবার এটা থেকে, সুবিধা, হ্যাঁ এটাই সুবিধা। আপনার খাবার থেকে আসলে মানুষ কেন বুকিং দেবে, কেন বা বিসমিল্লাহ একদম ডেইরি ফার্ম থেকে কুরবানির গরু সংগ্রহ বড় করবে? বড় খামারিরা ভাই, ওদিকে মনে করেন ঘাস নাই, ওরা অতটা, তারপরও পালে, এরা সাইলেন্স খাওয়ায়, ঘাস খাওয়ায়, অল্প খের খাওয়ায়, দানাদার খাদ্যটা বেশি খাওয়ায়। হ্যাঁ। কিন্তু আমরা মনে করেন ঘাসটা আমাদের বেশি, এখানে মনে করেন ধান চাষ করে, খড়ও আছে অনেক, তারপরে দেখা গেছে আমাদের এই যে দানাদার খাদ্যটা একটু কম লাগে, হ্যাঁ। এই দিক দিয়ে আমাদের কি লাভটা একটু, কস্টিং টাইমও কমে। আচ্ছা আচ্ছা এরা মনে করেন একটা গরু করলে 15,000 16,000 টাকা খরচ, আমাকে 8,000 টাকা খরচ হয়। আচ্ছা তাহলে আমাকে, সম্পূর্ণ অর্গানিক ভাবে প্রস্তুত হ্যাঁ, করতেছেন? এখানে দেখেন এই যে আমার জমি আছে তো, ঘাস আরো 18-20 পাখি জায়গা ঘাস লাগাইছে আমি, আচ্ছা গাভীর সেক্টর আর এই যে সারে। আচ্ছা তো আমরা যাই হোক বিস্তারিত জানলাম। তো দর্শক যারা বুকিং দিতে চান তারা আসলে বুকিং দিতে পারবেন। সুন্দর কথা বলেছেন। আপনারা এসে খামারে এসে দেখে বুকিং দিয়ে রাখবেন এবং মনের মতো গরুটা সংগ্রহ করতে পারবেন। একটু আসার ঠিকানাটা যদি বলতেন ভাই। আসার ঠিকানাটা আপনার কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, হুম। গ্রাম বাগাসুর। মোবাইল নাম্বার দেওয়া থাক, দিয়ে দিবে। জি একটু বলেন মোবাইল নাম্বার। 017 হ্যাঁ। 56139018। সর্বশেষ ক্রেতাদের জন্য কিছু বলার আছে কিনা যে শুভ ঈদ উপলক্ষে যারা ঈদ উপলক্ষে আমি আশা করি সবাই আসবেন, দাওয়াত রইল সবাই, আইসা দেখবেন, ঘুরলেন, গ্রাম অঞ্চল ভালো লাগবে। গরু কিনেন বা না কিনেন, তাই না? আমি মনে করেন আজকে আমি খামারিন এক জায়গায় গেলাম, গরু লালন পালন করে ভাই, অনেক কষ্ট করে দেখি যে কি লালন পালন করে, কেমন লালন পালন করবো, তো দেখার তো একটু অনুভব, তাই নাকি? হুম। হ্যাঁ, একটু হ্যাঁ। দেখলো, ভালো লাগলো নিলো, ভালো লাগলো না নিলো না। আসবেন সবাই, আচ্ছা আশা করি সবাই আসবেন, আইসা দেখবেন আমার খামারে। আচ্ছা। তো ঠিক আছে নিয়ামুল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আবার আসসালামু দেখা হবে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।